এবার কুসুমকে বিয়ে করে নিয়ে সোজা গিয়ে উঠল গাঙ্গুলি হাউসে আয়ুষ। অবশেষে রাজশেখর আয়ুষ এবং কুসুমকে যখন আশীর্বাদ করে বলতে থাকে এবার তো বিবাহ সম্পন্ন হয়েছে, এবার আমাদের বাড়ি পৌঁছতে হবে। ঠিক সেই মুহূর্তে যখনই আয়ুষ কুসুমকে নিয়ে বাড়ির চৌকটে এসে দাঁড়ায়, ঠিক তখনই রাজশেখর বলতে থাকে, ইন্দ্রাণী, আমি স্বয়ং রাজশেখর, এই বাড়ির মালিক। আমি তোমাকে আদেশ করছি, তোমার মন এতদিন ধরে যা চেয়েছে সেই সকল কাজ করেছো। কোনটা তুমি ভুল করছো, কোনটা তুমি ঠিক করছো, সেই বিষয়ে কখনোই আমি নাক গলাইনি। আজকে যখন আমি বাড়ির কর্তা হিসেবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তাহলে তোমাকে সেই সিদ্ধান্তটা সম্মান করতে হবে। তাই আমি তোমাকে এক্ষুনি আদেশ করছি যে তুমি এক্ষুনি আয়ুষ এবং কুসুমকে বরণ করে সাদরে গ্রহণ করে নেবে। তখনই ইন্দ্রাণী কুসুমকে বরণ করতে এসে বলতে থাকে, দেখো কুসুম, রাজের কথা রাখার জন্য তোমাদেরকে শুধুমাত্র বরণ করে নিচ্ছি, তা বলে তুমি এটা ধরে নিও না যে তোমাকে আমি কখনো এই বাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেব। তখনই সেখানে দেবলীনা বলতে থাকে, সেটার তো কোনো প্রশ্নই নেই আন্টি, কারণ এই মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা নেই। তখনই আয়ুষ সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, এই মেয়ের যোগ্যতা আছে কি না আছে বউ হওয়ার, সেটা তো সময়ই বলে দেবে, আর সেটা নিশ্চয়ই তুমি বলে দেবে না। তুমি তো এখনো পর্যন্ত এই বাড়ির বউ হয়ে উঠতে পারোনি, তাহলে তার আগেই তুমি এত কথা বলে ফেলছো যে যেটার কোনো সীমা নেই। তুমি এখনই যদি এতটা মাত্রা ছাড়িয়ে যাও, তুমি ভবিষ্যতে গিয়ে ঈশানের জীবনে কতটা বিষ গুলবে সেটা আমি এখনই দেখতে পাচ্ছি। তখনই দেবলীনা বলতে থাকে, আয়ুষ, তুমি মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু এটা ভুলে যাচ্ছ যে আন্টি আমাকে নিজেই পছন্দ করেছে। যেখানে কিনা স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি আমাকে নিজেই পছন্দ করেছে, তাহলে উনি নিশ্চয়ই আমার মধ্যে এমন কিছু গুণ খুঁজে পেয়েছে, তার বিনিময়ে উনি কিন্তু এই বাড়িতে আমাকে বউ করে আনতে চেয়েছে। তুমি যাকে বিয়ে করেছো তার নিজের আছে কোনো স্ট্যান্ডার্ড, না আছে কোনো কোয়ালিটি, তাহলে তুমি এরকম হাই সোসাইটিতে কিরকম করে ওকে প্রেজেন্ট করবে বলো তো? তখনই সেখানে ঈশান বলতে থাকে, ওই ব্যাপারটা না হলে তুমি আয়ুষদার উপরে ছেড়ে দাও। তুমি যদি সারা পৃথিবীর দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও, তাহলে কি হবে বলো? তুমি যে নোংরামিগুলো করেছো না, তুমি যে চক্রান্ত করে কুসুমকে বিপদে ফেলতে চেয়েছো না, সেই সকল তথ্য আমরা সবকিছু জানতে পেরে গেছি। কিন্তু এই যাত্রায় আমি তোমাকে কোনো রকম কোনো বকাঝোকা দেব না, কারণ তোমার চক্রান্তের কারণে অবশেষে কুসুম এই বাড়ির লক্ষ্মী হয়ে আসতে পেরেছে। তুমি যদি কোনো মতে এসব না করতে না, তাহলে আয়ুষ ভাইদা কখনোই কুসুমকে বিয়ে করতো না, আর কুসুমের মতো লক্ষ্মী পায়ের ধুলো এই বাড়িতে পড়তো না। এই বাড়ির ভাগ্য খুলে গেল আমি বলতে পারি। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, কোনো মতেই না। এই মেয়ে এই বাড়িতে আসা থেকে যে পরিমাণ অশান্তি সৃষ্টি হয়েছে, তারপরে ও এই বাড়িতে বউ হয়ে আসার পর আমাদের এই বাড়ির ভবিষ্যৎ যে কতটা অন্ধকারের দিকে ঠেলে দিল, সেটা রাজ আমি বুঝতে পারছি এখন। উনি রাজশেখর বলতে থাকে, ইন্দ্রাণী, তুমি কোনো কিছু আন্দাজে বলতে পারো না, কারণ এখন তো শুধুমাত্র ঘরের লক্ষ্মীর পা এই বাড়িতে পড়েছে। ভবিষ্যতে গিয়ে কখন কি হয় সেটা এখন থেকে তুমি কি করে বলতে পারো বলো? এমনটা তো হতে পারি তোমাকে ভুল প্রমাণ করে দিয়ে কুসুম এই বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারলো, এবং তোমার পছন্দ করা পাত্রী ভবিষ্যতে গিয়ে কত রকম কি অঘটন ঘটাবে সেটা কে বলতে পারে? তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো।